সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ মন্দন যাহা হইতে হীন নাশ পবিষ্ণপুর হৃদয় গৌর হরি বল হৃদয় গৌর হরি বল হরি সরি যাও সমস্ত ভক্ত মন্ডলীর চরণে শতকোটি প্রণাম রেখে শ্রী শুকমুখে ভগবতীর কথামৃত সুধা পান করে চলেছেন উত্তরাতনায় অভিমান্য পুত্র রাজ চক্রবর্তী মহারাজ পরীক্ষিত। আর সেই ব্যাসাসনকে অলঙ্কৃত করতে তিনি এসেছিলেন। তিনি হলেন আজ আমার তত্ত্ব ধ্যানের বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণব গণের আদরের খনি পরম রসনা শ্রী শুকদেব গোস্বামী চরণী। মহারাজের সময় নেই বলে এক সপ্তাহ কালের মধ্যে তার গোবিন্দ চরণ পেতে হবে বলে গুরুচরণে আত্মসমর্পণ করে বলেছেন, হে গুরুদেব, অথপিচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরম গুরু পুরুষেস্য যৎ কার্য প্রিয়মানুষ্য সর্বথা। এই অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে অতি ত্বরান্বিত হয়ে জীবের করণীয় কর্তব্য কি হে গুরুদেব, আপনি তাহাই বলুন। কেন আমরা তো সবাই তো প্রিয়মান, এই জগতে বেশি দিন থাকার জন্য আসিনি, সবাইকেই কিন্তু চলে যেতে হবে। আমাদের জন্মিলে মরিতে হবে, আমার শুধু কথা রবে। তাই তুর্ণং যথেতুন পথে তো অনিমিত্ত যাব। আমাদের মৃত্যু যখন তখন ঘটে যেতে পারে, যখন তখন আমাদের চলে যেতে হতে পারে। এই জেনে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর চরণ তলে এসে বললেন, হে গুরুদেব, কৃপা করে কৃষ্ণ লীলা চরিতানি বদস্য, শুধু কৃষ্ণ কথা বলুন। কৃষ্ণ প্রেমামৃত বাড়ির দ্বারায় আমার হৃদয় উত্তপ্ত হৃদয় শীতলত প্রাপ্ত প্রণাম। হে গুরুদেব, আমি কিসে গোবিন্দ চরণ পাবো, আপনি তাহাই বলুন। বরিয়ানি শত কৃষ্ণ লোকনিত্য হিতান্বিত আত্মবিদ সম্মত পুংসাং শ্রদ্ধাপ্রিয়া দিয়া পরহা। এই প্রশ্নে এত সুন্দরভাবে তিনি জনসমক্ষে তুলে ধরলেন যে এই প্রশ্ন এর আগে কেউ এত সুন্দরভাবে জনসমক্ষে উত্থাপন করেনি। এই জন্যে আমাদের করণীয় কর্তব্য হচ্ছে শ্রী গোবিন্দ চরণারবিন্দ ভজন করা। বৃহৎ বিষ্ণু পুরাণ আমাদের জানালেন, স্থাবরাং বিংশতি লক্ষণাং জলজাং নবলক্ষণাং কুর্মশ্চ নবলক্ষণাং দশলক্ষণ পক্ষিণাং ত্রিশ লক্ষণ পশুনাং চতুর্লক্ষণ বানর তৎপর মনুষ্য ধ্যায়। এই যে আমরা আবর্তনে বিবর্তনের মাধ্যমে একবার যাচ্ছি একবার আসছি, গোবিন্দ চরণে আমাদের রতিমতি হচ্ছে না, গোবিন্দ চরণে আমরা তার সেবা লাভ করতে পারছি না, আবার মাতৃ যখনে আমাদের আসা যাওয়া করতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত গোবিন্দ চরণ অরবিন্দ লাভ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এই মায়ার জগতে আসতে হবে আর যেতে হবে। গোবিন্দ বলছে যে সুখ বা আনন্দ সেটা হচ্ছে আমি। তোমরা যদি আমার কাছে আসতে পারো, একবার বরণ ধরে যদি একবার কৃষ্ণ কথা উচ্চারণ করতে করতে এবং
তুমি যদি হা গোবিন্দ বলে আমার চরণ সান্নিধ্যে আসতে পারো, আমি তোমাকে ক্ষমা করে দেব এবং আমি কিসে ধরে টেনে নেব তোমার যত অপরাধ আমি খণ্ডন করে দিয়ে আমার চরণ তলে তোমার জায়গা বিস্তারিত করে দেব। সুবলে বললেন, মহারাজ তোমার ভয় নাই, তার কারণ তোমার পিতামহ, প্রপিতামহ, মাতামহ সবাই গোবিন্দ চরণ তরি অর্থাৎ গোবিন্দ চরণ স্পর্শ করে সবাই তার সেবা লাভ করে জন্ম হয়েছে। আর তুমি 1 সপ্তাহ কালের মধ্যে চলে যাবে, তোমার যে কত সৌভাগ্য, তুমি তো অবশ্যই গোবিন্দ চরণ আরবিন্দ পাবে। কিন্তু যারা পাবে না, অর্থাৎ এই অসংখ্য কলিকালের মানুষদের কথা ভেবে তিনি জনসমক্ষে ওই কথাটাই কিন্তু উত্থাপন করে দিলেন। আমাদের প্রশ্নটাই মহারাজের মুখে প্রতিধ্বনিত হলো যে দেখো, পুরুষেস্য যৎকার্য গৃহমানুষ্য সর্বদা হে গুরুদেব, আমাদের করণীয় কর্তব্য কি? আপনি তাহাই বলুন। ভগবদ গীতার একটা শ্লোক উচ্চারিত করে আমরা পরবর্তী আলোচনায় যাব। যেহেতু আজ বিরাহ উৎসব, চরম উৎসব, তিনি আজ চলে গেছেন বিদেয় একবার চির সদ্গতি কামনায় গোবিন্দ চরণ প্রাপ্তার্থে। সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, চরণ ধুলি প্রদান হয়েছে, গিয়ে যত বাস্তুদোষ থাকুক না কেন আর চরণ ধুলিতে পরিষ্কৃত হয়ে সব বাস্তুদোষ কেটে গেছে। কেন? নরোত্তম দাস বললেন, বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নানে গেলি। অর্থাৎ চরণ ধুলি মাত্রেই গৃহের যতই দোষ ত্রুটি থাকুক না কেন সব খণ্ডন হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের দর্শনে পরম আনন্দ লাভ হয়। সেই সাধুগুরু বৈষ্ণবের আজ আগমন হয়েছে গৃহে। জং জং ব্যাপী শরণ ত্যাজ্যতন্তে কলে বরং অং তবে বৈতিকন্তে হং সদা তদ্ভাব ভাবিত। গোবিন্দ বলছেন, শেষের দিনে তুমি যদি আমার ভাবে বিভাবিত হয়ে একবার হা গোবিন্দ বলে শেষের সময় যদি একবার দুবাহু তুলে নিতাই গৌর হরিবল বলে যদি একবার আমার চরণে শরণাগত হতে পারো, তবে তোমাদের আর আশা যা থেকে আমি নিবৃত্ত করব। এই জন্য আমাদের দেবদুর্লভ মনুষ্য জন্ম পেতে হয়েছে 84 লক্ষ জনিন পরিভ্রমণ করে, একটা করি না, যেই 84 লক্ষ পরিভ্রমণ করে আমাদের আসতে হয়েছে। কিন্তু এই জন্মে ভগবান বলছে, এই জন্মে আমার চরণ পেতে হবে। ভাগবত বলছে, তোমাদের কোনো অজুহাত শুনতে চায় না হে কলির জীব, এই জন্মেই যেন ভগবানের চরণ পেয়ে তোমরা ধন্য হয়ে যেতে পারো। এই জন্য তোমাদের কাছে আমি মাভৈ বাণী করছি, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা পরম আনন্দে থাকতে পারবে। অর্থাৎ ভগবানের সেবা নিয়ে তোমরা পরম আনন্দে কাটাতে পারবে। এর থেকে আর কি আছে? নরোত্তম দাস বললেন, যেদিন তোমার ভাবে দেহ করানো যাবে, সেদিন দিও পদছায়া, নরক যন্ত্রণা দুঃখ সেই দুঃখ হয় সুখ, মতি যদি তোমাপতি রয় তবে সে কিসের দুঃখ, মনে আমার বড় সুখ, যুগল চরণে রতি যদি হয়। তা আমরা গোবিন্দের চরণে যেন আমাদের রতি থাকে, আমরা যেন পুনঃ পুনঃ প্রার্থনা করতে পারি, হে প্রভু আমরা তো পদের জীব, আমাদের পদে পদে পাপ হবে আর আমরা অপরাধ করে চলবো, কিন্তু প্রভু তুমি অন্তর্যামী রূপে, অঙ্গুষ্ঠ পরিমাণ অন্তর্যামী রূপে আমাদের হৃদয় সিংহাসনে থেকে শুভ বুদ্ধির প্রেরণা দিয়ে আমাদের সবাইকে ক্ষমা করে দিও প্রভু, এবং সৎ কার্যে যেন আমাদের প্রবৃত্ত করিও, যাতে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে ধারণ করে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে আর শেষের সময় যেন হা গোবিন্দ তোমার একবার যেন প্রাণ ভরে একবার যেন গোবিন্দ বলতেই যেন চলে যেতে পারে। আর আমাদের কোনো কিছু নাই, চাওয়া পাওয়ার কিছু নাই। গোবিন্দ বলছেন, দেখো তোমরা কোনো ভক্ত যদি আমার কাছে কিছু চায়, আমি কি করি জানো? আমি বিজ্ঞ অযোগ্য বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তাকে বিষয় ভুলাইব। কেউ যদি বিষয় কথা এবং বিষয়ের প্রার্থনা করেন গোবিন্দ চরণে, তাহলে ভগবান বলছে, আমি সচরণামৃত দিয়ে তাকে বিষয় ভুলাইব। কখনোই যেন বিষয় আশায় বৈভব আমার চরণে না চাই, শুধু যেন আমাকেই চাই, তাহলে তারা সুখের স্বরূপ আনন্দ স্বরূপ গোবিন্দকে দর্শন করে তারা ধন্য হয়ে যেতে পারবে। তাই এই নরোত্তম দাসের কথা, যেদিন তোমারও ভাবে দেহ করানো যাবে,
সেদিন দিও পদছায়া। আর বিদ্যাপতি বললেন, হে মাধব, বহুত বিনতি করি দই, দেয় তুলসী দিল এ দেহ সমার্পিত, দয়া জনে নচরি বিমর, তুয়া জগন্নাথ জগতে কৌশি জগবাহী নুই মুই ছাড়, গরমে বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহ তোয়া পরই সাধু সঙ্গেই যেন আমার মতি থাকে প্রভু। আমি এই সাধু সঙ্গে যেন প্রাণ ভরে এই কৃষ্ণ কথা বলতে বলতেই যেন আমার প্রাণ ত্যাগ করতে পারি প্রভু, এটাই আমার প্রার্থনা। এই ভগবত গীতার আলোচনা তো ভগবান যুদ্ধের আগে অর্জুনকে সম্মুখে রেখে এই গীতার বাণী শ্রবণ করিয়েছিলেন যে অর্জুন, তোমার একনিষ্ঠ এই গীতার বাণী শ্রবণ করা দরকার। কেন? এই যুদ্ধে যাওয়ার আগে তোমাকে তৈরি করতে হবে। কেন? সামনে তোমার পিতামহ, তোমার গুরু এবং যারা যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে তোমাকে বারে বারে যুদ্ধে জর্জরিত করতে হবে। এই জন্য এই সাহসটা তুমি গীতার জ্ঞান থেকে তুমি পাবে। ভগবান বলছে না যে গীতা আমি হৃদয় পাঠাম, এই গীতা হচ্ছে ভগবানের হৃদয়, ভগবানের সার স্বরূপ এই গীতা। আর এই গীতাকে অবলম্বন করে আমি ত্রিলোক পালন করিয়া থাকি। আর যেখানে গীতার পঠন পাঠন উত্থাপনা হয় সেখানে ভগবান রাধিকা সহ বিরাজ করেন। নারদ, ধ্রুব, বশিষ্ঠ, ব্যাসদেব, সুখদেব, মিথিলা রাজ, জনক সবাই কিন্তু চলে আসেন গীতা শ্রবণ করতে। তাহলে আমাদের গীতা যেন আমাদের প্রতিটি সনাতন, প্রতিটি আমাদের হিন্দু জাতি আমরা যেন একটু গীতা সম্পর্কে যেন একটু জানতে পারি। যারা যারা গীতা সম্পর্কে বোঝে তাদের কাছে যেতে হবে। গীতা কি আমাদের জীবনে কি দর্শন দিতে পারে, গীতা আমাদের জীবন দর্শন দিতে পারে। গীতা আমাদের সংসারী যারা হবে, প্রকৃত সংসারী যারা হবে তারা গীতাকে অবলম্বন করতে হবে। প্রকৃত ভক্ত যিনি হতে হবেন তাহলে তার গীতা অবলম্বন করতে হবে। অর্থাৎ কেউ যদি সন্ন্যাসী হতে চান তার গীতা অবলম্বন করতে হবে, কেউ যদি ভক্ত হতে চান গীতা অবলম্বন করতে হবে। গীতা ছাড়া কিন্তু আমাদের পথ দেখানোর কোনো রাস্তা কেউ দেখাবে না। তাই সুখদেব গোস্বামী আজ মহারাজ পরীক্ষিতকে সাউন্ডটা একটু অল্প হয়ে গেছে, যার জন্য ঠিক বিস্তারিত বলা হচ্ছে। যাই হোক, আমাদের এই যে ভগবান বলছেন, দেখো অর্জুন, আমি একদিন শয়নে থাকবো, তোমাদের দুজনকে যেতে হবে। একজন হচ্ছে রাজা দুর্যোধন আর অপরদিকে পাণ্ডুপুত্র অর্জুন, তৃতীয় পাণ্ডব। ভগবান শয়ন করে আছে, দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন। আগে গেছে রাজা দুর্যোধন, মস্তকের সামনে পা দোলাচ্ছেন। আর পরে দেখছেন ভগবান যে গোবিন্দের সেই রাতুল চরণ অলঙ্কৃত করবার জন্য আর কেহ নাই, অর্জুন দুহাত ধরে চরণ ধরে বসেছেন। গোবিন্দ, আমি এসেছি, যে জায়গাটা খালি ছিল আমি সেই গ্যাপটাকে পূরণ করবার জন্য তোমার চরণ ধরে বসেছি। গোবিন্দ নিদ্রাভঙ্গ হয়ে দৃষ্টিটা পড়ল অর্জুনের দিকে। তখন অর্জুনকে জিজ্ঞাসা করলেন, অর্জুন ভাই তুমি কখন এসেছো? অর্জুন বললেন, এই তো গোবিন্দ, আমি এইমাত্র এলাম। আচ্ছা। দুর্যোধন ক্রোধ জাগ্রত করে বলছেন, প্রভু তুমি এসে বলেছ অর্জুন তুই পরে আসবি, আমার চরণ তলে বসবি, আমি নিদ্রাভঙ্গ হয়ে আমার দৃষ্টিটা তোর দিকে পড়বে, আমি কুরুক্ষেত্রে সমরাঙ্গনে তোর পক্ষ অবলম্বন করে আমি সারথ্য লাভ করব। অর্থাৎ অর্জুন তোমার রথের সারথি রূপে আমি অধিষ্ঠিত হব। ভগবান তাদের আশ্বস্ত করবার জন্য দুর্যোধনকে বললেন, দুর্যোধন আমি এটা করিনি, আমি নিরপেক্ষ, তুমিও আমার ভাই অর্জুন, তুমিও আমার ভাই, আমি এখানে নিরপেক্ষভাবে বিচার করছি, কখনো পক্ষপাতিত্ব করছি না। তখন কি বলো গোবিন্দ? তখন বললেন, এই কুরুক্ষেত্রে সমরাঙ্গনে আমি একাকী থাকবো নিরস্ত্র অবস্থায়, কোনো অস্ত্র উত্তোলন করব না। একদিকে আমি একা থাকবো নিরস্ত্র অবস্থায়, আর একদিকে থাকবে আমার সহস্র নারায়ণী সেনা। হে দুর্যোধন তুমি ভালো করে বলো, তুমি কোনটাকে নেবে? তখন রাজা দুর্যোধন মনে করলেন, একা কৃষ্ণ আবার নিরস্ত্র। ভগবান তো বলেছেন, গোবিন্দ বলেছেন তো
যে আমি অস্ত্র উত্তোলন করব না। কিন্তু শেষ পর্যন্ত তিনি কি পেরেছিলেন? তার কথা জলাঞ্জলি দিয়ে অর্জুনকে রক্ষা করতে তার অস্ত্র ধারণ করতে হয়েছিল কুরুক্ষেত্রের সমরাঙ্গনে। দুর্যোধন ওই সহস্র নারায়ণ সেনা নিলেন, আর অর্জুন বলছে আমি মরবো গোবিন্দ, তোমার এই চরণ ধরে এসেছি, আর মরতে যদি হয় তোমার চরণ ধরে মরবো গোবিন্দ, আমার কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। ব্যবসা আত্মিকা বুদ্ধির পুরনন্দন বহু শাখা অনন্তশ্চ বুদ্ধায় ব্যবসায়। অর্জুনকে ভালো করে বোঝালেন। 18 দিবস, এই অষ্টাদশ অর্থাৎ প্রথম দিবস থেকে 18 দিন যুদ্ধ চলল। যুদ্ধের সময় হচ্ছে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত, তারপরে আর যুদ্ধ হবে না। এই 18 দিনের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ একদিন বিশাল আকারে হলো। কার সঙ্গে? না অর্জুনের সঙ্গে আর পিতামহ বিশ্বদেবের সঙ্গে বিশাল আকারে সেই যুদ্ধ দুজনে করছেন। পিতামহ বিশ্বদেব অস্ত্র নিক্ষেপ করছেন, অর্জুন প্রতি উত্তর দিতে পারছেন, প্রতি উত্তরে তিনি অস্ত্র নিক্ষেপ করতে পারছেন না। বানে বানে জর্জরিত করে দিচ্ছেন, অঙ্গের থেকে রুধির ঝরছে। ভগবান গোবিন্দের চরণের আতুল চরণে একবার প্রার্থনা করলেন, হে প্রভু, আমার তো এই জগৎ থেকে যেতেই হবে প্রভু, আমি এই বিপদ থেকে তোমাকে বলছি না আমাকে রক্ষা করো, তবে একবার এসে আমার এই দৃষ্টিগোচর হও, অর্থাৎ আমার চোখের সামনে একবার আসো প্রভু, একবার দর্শন দাও, দর্শন দিয়ে আমি একবার তোমাকে দর্শন করে চলে যেতে চাই। ভগবান ওই দিক ফিরেছিলেন। এবার যখন দেখছে আমার বানে বানে আমার অর্জুনকে ক্ষত বিক্ষত করে দিচ্ছেন, তখন ভগবান রুদ্র মূর্তি ধারণ করে একদিকে সুদর্শন চক্র আর একদিকে ওই রথের টুকরো নিয়ে বিশ্বদেবের সম্মুখে এসে ধাবিত হয়ে বললেন, বিশ্ব বিশ্ব, তুই আজকে আমার অর্জুনকে আঘাত করেছিস, আমার ভক্তের অঙ্গে আঘাত করলে আমি কখনো সহ্য করতে পারি না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম দিয়েছে ভক্ত বাঞ্ছা কল্পতরু, অর্থাৎ ভক্তের অঙ্গে আঘাত দেওয়া মানে আমার অঙ্গে আঘাত পাওয়া, অর্থাৎ আমি তোকে ছাড়বো না। চলে গেলেন সেই রুদ্র মূর্তি ধারণ করে পিতামহ বিশ্বদেবের কাছে। পিতামহ বিশ্বদেব বলছে, গোবিন্দ, আমি শুধু এই দিনের প্রতীক্ষাই করছিলাম, কেন তুমি তো বলেছিলে যে অস্ত্র উত্তোলন করবে না, আর আমি বলেছিলাম তোমাকে অস্ত্র উত্তোলন করাই তবে আমি ছাড়বো। তাহলে আমি যতই তোমার ভক্ত নই বটে, আমি অধার্মিকদের সঙ্গে মিশে তোমার চরণে প্রার্থনা করেছি, তবুও তুমি সেই কথাটা বাস্তবায়িত করেছো আর জনসমক্ষে। এবার রাজা যুধিষ্ঠির, ভীম, তৃতীয় পাণ্ডব অর্জুন, নকুল, সহদেব সবাই গোবিন্দের চরণে প্রার্থনা করে বলছে, গোবিন্দ, তুমি আমাদের এই পিতামহ বিশ্বদেবকে আর মেরো না প্রভু। ভক্তের স্বভাব হয় অন্যের দোষ ক্ষমা করে, আর ভগবান কি করেন? ভক্তের নিন্দা সইতে নাই পারে। ভক্তের যেখানে নিন্দা হয়, ভক্তের যখন সমালোচনা হয়, ভক্তের অঙ্গে যখন আঘাত লাগে, ভগবান ছুটে চলে আসেন এই ধরণী মণ্ডলে, এসে তাকে বিনাশ প্রাপ্ত করা। যখন আমরা অর্থাৎ ভগবানকে লাভ করার চেষ্টা করব, তার আগে একজন নিষ্কিঞ্চনের সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি এবং চরণটাকে অটুট ভাবে ধরে রাখতে হবে। তার কারণ ভক্ত যদি চরণ অটুট ভাবে ধরা যায় ভক্তদের, তাহলে ভগবান উপর থেকে নেমে এসে তাকে করুণা করে। দেখবেন এই জগতে দেখা যায় গোবৎস আর গরু, গরুটাকে যখন খুঁটো পুঁতে দেয় তখন সে ঘাস ঠাস খায়, যখন খুঁটোটা আবার উঠে দেয় সে তখন দৌড় মারে, নিয়ন্ত্রণের বাইরে হয়ে যায় আমাদের। তখন ওই গরুটাকে কিন্তু ধরা যায় না। কিভাবে করতে হবে? না, বাছুরটাকে জাপটে ধরতে হবে। বাছুরটাকে জাপটে ধরতে গেলে তখন ওই গরুটা মনে করে আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে হবে, আমার ওখানে আমাকে যেতেই হবে। তাই ভগবানকে যদি লাভ করতে ইচ্ছা হয়, ভগবানকে যদি আমরা লাভ করি, তাহলে
কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অটুটভাবে চরণ ধরে অটুটভাবে রাখতে হবে, তবে ভগবান করুণা করবে। ভক্তের পিছে দায় সাক্ষাৎ জনার্দন, আর বৎসের পিছে দায় যত গাভীগণ। এই জন্যে আমাদের ভক্ত সঙ্গ, আদর শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, তত অনার্থ নিবৃত্তি। এই যে আমাদের সাধু সঙ্গের কথা কেন বললেন? সাধু সঙ্গেই একমাত্র ভগবান তো ডাইরেক্ট ভাবে কোনো কৃপা করেন না। কোন ভক্তের মাধ্যমে কোন ভক্তকে যদি করুণা করে, কোন ভক্তের মাধ্যমে, সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে তাকে করুণা করে থাকে। ভক্ত যদি বলে এটা খুব সুন্দর হয়েছে, ভগবান ভক্তের মুখেই আচ্ছাদন করে, তবেই মহা 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 প্রসাদ হয়ে যায়। তাই দেখুন, বিশ্বদেব যখন সরসজ্জায় শায়িত কাটার উপর শুয়ে আছে, তবুও ব্যথা বেদনায় ছটফট করছে না, ইচ্ছা মৃত্যু বিশ্বদেবের। তদিও কিন্তু তিনি প্রার্থনা রেখেছেন যে শেষের সময় যদি আমার প্রাণনাথ জগন্নাথকে একবার দর্শন করে যেতে পারি, তবে আমার মনের ইচ্ছা পূরণ হবে। এদিকে সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত প্রায়। যারা অর্জুনের বাণে, যুধিষ্ঠিরের বাণে ক্ষতবিক্ষত হয়ে দেহত্যাগ করেছে, ভগবান তাদেরকে দিয়ে, অর্থাৎ পঞ্চপাণ্ডবদের দিয়ে তিল ও তুলসী তর্পণ করে পিণ্ডদান করে তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছে। যজ্ঞ আদি সমস্ত কিছু করেছেন, স্বয়ং বেদব্যাস বোঝাচ্ছেন যুধিষ্ঠিরকে, তবুও বোঝাতে পারছেন না। স্বয়ং শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন অর্জুনকে এবং রাজা যুধিষ্ঠিরকে, তবুও কিন্তু তার মনে কিন্তু একটা সংশয় রয়েছে যে আমি আমাদের বাণে যখন তাদের প্রাণ ত্যাগ করেছে, আমরা নিজে হাতে যখন তাদের মেরেছি, আমাদেরই মনে নরকে যেতে হবে। ভগবান করুণা করে বলছে, যে কথা সংশয় আমার থেকে যায় না, সে কথার সংশয় একমাত্র আমার ভক্তের থেকে যেতে পারে। পঞ্চপাণ্ডবাদী সমস্ত সবাই এবার যুধিষ্ঠির বলছে, দেখো গোবিন্দ, যখন পিতামহ বিশ্বদেব এখনো জীবিত আছে, আমরা সকলে মিলে তার কাছে যাই। ভগবান বলছে, আমারও তো তাই ইচ্ছা যে যে কথা সংশয় তুমি আমার থেকে, আমার কথায় আস্থা রাখতে পারছো না, সে কথা আমার ভক্তের বদন থেকে উচ্চারিত হোক। আমি এটাই তো চাই, সবাই ধন্য হয়ে যাক সেই কথা শুনে, জানে আমার থেকে আমার ভক্ত বড়, এটা জগতে ভাবুক। তখন সবাই মিলে যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ সবাই মিলে গিয়ে সেখানে মণ্ডলাকৃতি করে দাঁড়িয়েছেন। ভগবান গোবিন্দকে দেখে, ধর্মাধীশ গোবিন্দকে দেখে পিতামহ বিশ্বদেব প্রণাম করছে। জগন্নাথ, তুমি এসেছো আমার আহ্বানে? বলছে, হ্যাঁ পিতামহ, আমি এসেছি। পিতামহকে প্রণাম করে সবাইকে সম্বর্ধনা করে সবাইকে সম্মানিত করে এবার যুধিষ্ঠিরের মুখের দিকে তাকাচ্ছেন। যুধিষ্ঠিরের মুখে শান্তি নাই, অর্থাৎ প্রসন্ন বদন নেই, বিষণ্ণ হয়ে আছে। স্বয়ম্বর নারদ শম্ভু কুমার কপিল মণি নারদ জনক ভীষ্ম বলির বইয়া সঠিক। এই যে দ্বাদশ জন আমাদের ভাগবতের আচার্য, আপনারা নিশ্চয়ই শুনেছেন, বক্তাদের মুখে যারা ভাগবত পাঠ করেন, পাঠকদের মুখে শুনেছেন, দ্বাদশ জন ভক্ত এই ভাগবতের আচার্য রূপে এসেছেন। তার মধ্যে পিতামহ বিশ্বদেব কিন্তু একজন আছেন। প্রথম বলছেন স্বয়ম্ভু নারদ শম্ভু, অর্থাৎ প্রথম ব্রহ্মা, দ্বিতীয় নারদ, তৃতীয় শম্ভু দেবাদিদেব মহাদেব। তৃতীয় শম্ভু বলছেন শাস্ত্রে, কিন্তু আবার কি বলছেন, বৈষ্ণবানাং যথা শম্ভু। ভাগবতের তৃতীয় শ্লোক লক্ষ্য করবেন, তখন ওখানে লেখা আছে নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা। এখানে বলছেন যে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, তেমন দেবতাদের মধ্যে অচ্যুত অর্থাৎ গোবিন্দ শ্রী হরি শ্রেষ্ঠ। আর পুরাণের মধ্যে যত পুরাণ আছে ভাগবতী শ্রেষ্ঠ। এইভাবে বলছেন বৈষ্ণবানাং যথা শম্ভু, যত বৈষ্ণব আছে তার উচ্চ শিখরে অলঙ্কৃত করে আমার দেবাদিদেব মহাদেব বসে আছে, পঞ্চমুখে হরিনাম করছেন। কখনো ভূষণ ভূষণ কোথায় ভুলে যাচ্ছে তিনি, তার দিক কোনো জ্ঞান নাই। তাই এই বিশ্বদেবের মুখে বৈষ্ণব ধর্মের অনেক কথা যুধিষ্ঠির শ্রবণ করেছেন। যে যুধিষ্ঠির, যে তোমাদের ঘরের দেবতা, যে তোমাদের ঘরের ভগবান, যে তোমাদের ঘরের পিতা, যে ঘরের বন্ধু বান্ধব, সব
থেকে তোমাদের উদ্ধার করেছে এই একমাত্র দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ। তা সেখানে তোমাদের কি আর সংশয় বোধ থাকতে পারে? যুধিষ্ঠির বললেন, পিতামহের কথা আস্তে আস্তে শুনে ভগবান ভক্তি গোবিন্দের চরণে আরো অটুট হয়ে গেল। পিতামহ বলছে, আমার আর বেশি সময় নেই, আমাকে তো যেতে হবে এবার। গোবিন্দ, তুমি আমার অগ্রে একটু দাঁড়াও, তোমাকে একবার দর্শন করে তোমার ওই রাতুল চরণ বক্ষে ধারণ করে একবার যেন বলতে পারি, হা কৃষ্ণ হরি বল বলতে বলতে যেন আমার এই প্রাণ ত্যাগ করতে পারি। প্রভু, তুমি এই করুণা করো। কেন? আমি এই মৃত্যুর পরপারে যেন গিয়ে দেখি পার্থ আর সারথী রূপ। কেন? আমি জানি তুমি ভক্তের জন্য কতটা ব্যগ্র হতে পারো, তুমি ভক্তের জন্য কতটা ব্যাকুলতা সৃষ্টি করতে পারো, ভক্তের রক্ষার্থে তুমি কি কি করতে পারো, ইতিমধ্যে আমার সব জানা হয়ে গেছে। তার জন্য মৃত্যুর পরপারে গিয়ে যেন দেখি তুমি আর অর্জুন, এই দুজনকে দেখে যেন আমি তৃপ্তি, আমার আত্মসমর্পণ করে তোমার চরণে যেন আমি এই কথাই বলতে পারি। প্রভু, হৃদয়ে ধরিব তোমার ওই রাতুল চরণ, জিহ্বায় হেরিব তোমার ওচাত বদন। এইবার সেই কথা প্রসঙ্গক্রমে আমার শ্রীমান মহাপ্রভু কলিকালের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিদাস যখন তার সুদীর্ঘ বয়স হয়ে গেছে, ৮০ বছর ঘুরছে, গোবিন্দ প্রতিদিন মহাপ্রসাদ আনে, আর গোবিন্দ মহাপ্রভু বলেন, প্রভু আমার তো আর সময় নাই, প্রভু কেন আমাকে চলে যেতে হবে? বলে, কি বলছো হরিদাস, তুমি চলে যাবে? তুমি চলে গেলে তো বেদিনী শূন্য হয়ে যাবে, তোমার মতো ভক্তকে আমি যেতে দেব না। তার কারণ তোমার আগেই আমি লীলা সম্বরণ করব। ভক্ত আর ভগবানের মধ্যে এবার বলছেন, কে আগে যাবেন? হরিদাস বলছে, প্রভু এই ছোট্ট প্রার্থনা তোমার কাছে আমি রাখি। কেন? আমার আর বেশি সময় নাই প্রভু। কেন? ৩ লক্ষ নাম জপ করি, সম্প্রতি আমি ৩ লক্ষ নাম জপ করতে পারছি না, শুধু আমাকে অস্বস্তিতে ফেলাচ্ছে, আমি আর গোবিন্দ ভজনে প্রবৃত্ত হতে পারছি না, আমাকে তুমি রক্ষা করো প্রভু। ছোট্ট একটা প্রার্থনা করে জানাচ্ছেন হরিদাস মহাপ্রভুর চরণে। হরিদাসের কথা শুনে মহাপ্রভু বললেন, বলো হরিদাস, তুমি কি চাও? বলে, প্রভু হৃদয়ে ধরিব তোমার ওই রাতুল চরণ, নয়নে হেরিব তোমার ওচালু বদন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। সকলেই যদি আমরা প্রার্থনা করি গোবিন্দ চরণে, হে গোবিন্দ, আমাদের তো উদ্ধার করার কেউ নাই, আমরা তুষিত তাপিত অবহেলিত নির্যাতিত জীব, তোমার করুণা লাভের জন্য শেষের সময় যেন তোমার ওই রাতুল চরণ বক্ষে ধারণ করে একবার যেন তোমার ওই রূপমাধুরী দর্শন করে আমরা যেন একবার হরিবল বলতে বলতে চলে যেতে পারি এই জগৎ থেকে। প্রভু, আর আমাদের কোনো প্রার্থনা নাই প্রভু, এই প্রার্থনা তোমার চরণে করলাম। প্রভু সেই কথা বাস্তবায়িত করলেন। হরিদাসের তন প্রভু বলে উঠাইলা, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। তখন প্রভু হরিদাসের সেই পারলৌকিক ক্রিয়া নিজে হাতে সেই কর্ম করলেন, সমুদ্রে স্নান করিয়ে বালুকার ভক্ত তাকে শোয়াইল। সেই হরিদাস যারা পুরীতে যাবেন তারা দেখবেন সেই হরিদাসের সমাধি আছে, সেই সমাধি পরিক্রমা করলে নামের করুণা হবে, সেই সমাধি পরিক্রমা করলে হরিদাসের করুণা হবে। কিংবা হরিদাসের করুণা না হলে নামের করুণা বর্ষিত আমাদের মধ্যে হবে না। তাই হরিদাসকে আমরা পরিক্রমা করে আমরা যেন প্রণাম করে এই কথা বলতে পারি, হরিদাস তুমি মায়ার প্রভাবে প্রভাবিত হওনি, তুমি ল্যাবরেটরির দ্বারাই কৃষ্ণ নামের মধ্যে কি আছে তুমি জনসমক্ষে ঘোষিত করে দিয়েছো যে কৃষ্ণ নামের মধ্যে নামই আছে, এটা প্রমাণিত করেছো জগতে। তার জন্য তোমার চরণে কোটি কোটি প্রণাম হে হরিদাস। আমরা যেন শেষের সময় তোমার মতো এইভাবে উচ্চারিত করে কৃষ্ণ নাম করতে করতে যেন আমরা দেহ ত্যাগ করতে পারি। প্রভু, এই আমাদের করুণা করো। এই জন্য এইবার মহাপ্রভু সেই হরিদাসের পারলৌকিক ক্রিয়া করেছিলেন মহাপ্রসাদ। আজ তদ্রূপ এই গৃহে গৌর গোবিন্দের মহাপ্রসাদ দিয়ে যিনি আজ বিধি আত্মার সদ্গতি কামনায় সেই অর্থাৎ মহাপ্রসাদ দিয়ে তার কাজ হবে,
সদ্গতি প্রার্থনা করব আমরা সকলে মিলে, তিনি যেখানেই থাকুক না কেন। অর্থাৎ গোবিন্দের মহাপ্রসাদ, রাধা গোবিন্দের সপর্ষদ মহাপ্রভুর মহাপ্রসাদ পেয়ে যেন তার আত্মার চিরশান্তি কামনায় তার যেন সদ্গতি লাভ হয়, এই প্রার্থনা করে আমরা ভাগবতের উপসংহারে যাচ্ছি। অর্থাৎ মহাপ্রভু যে কৃষ্ণ নাম নিয়ে এসেছেন, কখনো কোনোভাবে জাত বিচার না করে সবাইকে নির্বিচারে কৃষ্ণ নাম দান করে দিলেন। অর্থাৎ রাধারানীর সেই গোলকগুচ্ছ প্রেম নিয়ে আসলেন কলিকালের প্রথম সন্ধ্যায়, এসে বললেন, তোমরা কোন জাতিতে জন্ম আমরা আমি জানি না, তুমি কোন ঘর থেকে এসেছো জানি না, আমি এই বিচার করতে আসিনি। আসো কলির জীব, তোমাকে প্রাণ ভরে এই প্রেম বন্যায় ভাসিয়ে কৃষ্ণ নাম দিয়ে এবার প্রাণ ভরে জয় রাধে রাধে বলে ধন্য করে দেব। এবার মহাপ্রভুর সেই করুণায় আমাদের করুণার অবদান যেন আমরা পেয়ে ধন্য হয়ে যেতে পারি। মহাপ্রভুর চরণে আমাদের এই প্রার্থনা থাক। এ মহাপ্রভু ভগবত গীতায় বলছেন, জাতস্য ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। আবার আমাদের জন্ম হবে, কীট পতঙ্গ পশু পক্ষী কুলে যদি হয়, তাহলে আমাদের ধিক্কার জানাতে হবে গোবিন্দের কাছে। গোবিন্দ, ভজন যোগ্য দেহ দিয়ে পাঠিয়েছিলে, তোমার করুণা লাভ করতে পারলাম না। তুই এই যে ভজন যোগ্য দেহ দিয়ে পাঠিয়েছিলে বদন বলে, কৃষ্ণ নাম করতে পারলাম না। এই যে বদন দিয়েছিলে, চরণামৃত প্রসাদামৃত আস্বাদন হলো না। দুটি হস্ত দিয়েছিলে গোবিন্দ সেবার জন্য, তোমারই করুণা অর্থাৎ ভজন করবার জন্য সেই হস্ত সেই কর্ম করলো না প্রভু। সেই জন্ম যেন আমাদের দিও না প্রভু। যদি দিতে হয় মনুষ্য বলে জন্ম দিও, আবার প্রাণ ভুলে যেন আবার সেখান থেকে শুরু করে আমাদের জীবনটা যেন মনুষ্য জন্মটা যেন ধন্য করে সাফল্য মণ্ডিত করে আমরা এইভাবেই যেন চলে যেতে পারি। ইতি ভাগবতী কথা বিশ্রান্তি। হৃদয় গৌর হরিবল। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলং কদৌ নাস্তিব 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 গৌরান্যথা। সমস্ত বৈষ্ণব চরণে কোটি কোটি প্রণাম রেখে জয় নিতাই জয় গৌর হরিবল।